সবাই চলে এসো। চলে আসবে এখন চলে এসো। কত সুন্দর। আমার তো একটু ফাঁসি আছে। খাবার দেখতেছে খাবার নেই খাবার জলবায়ু পরিবর্তনের ফল, ঝড় ঝাপটা মাথায় নিয়ে বেঁচে আছে এই অর্ধ মৃত গাছগুলি। এই যে গাছগুলি দেখছেন এই কটকার এই সুন্দরবনে জলবায়ু পরিবর্তনের কারণে এই যে আইলা, সিডর, তারে আমপান, বিভিন্ন ঝড় বন্যার কারণে এই গাছগুলি আজ মৃতপ্রায়। আজ মৃত গাছগুলি দাঁড়িয়ে আছে আমাদের সামনে। আমাদের সবার উচিত সুন্দরবনকে রক্ষা করা, আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে আমাদের বাঁচিয়ে রাখা। কটকার এটা হচ্ছে যে হরিণের অভয়ারণ্য। এখানে হরিণ এসে এই কেওড়া গাছের পাতা তারা খায়। আর আমরা দেখেছি যে বিভিন্ন বানর আমাদের পিছু নিয়েছে। এরকম যারা পর্যটক আসে তাদের পিছু নেয়, কারণ হচ্ছে তাদের খাবারের অভাব। পর্যাপ্ত সুন্দরবনের খাবার তারা আহরণ করতে পারে না, যার কারণে পর্যটকের যে খাবার, বিভিন্ন বাদাম, বিভিন্ন জিনিস দেখে তারা ছুটে আসে আমাদের কাছে। তা আমরা দেখতে পাচ্ছি, একটু আগেই আমরা সেটা দেখতে পেয়েছি। যাই হোক, আমরা এখন যাব সেই সমুদ্র পাড়ে কটকার। এই যে দেখছি আমরা একটি গাছ, এরকম শত শত গাছ এভাবে মরে যাচ্ছে। অতিরিক্ত লবণাক্ততা এবং এই প্রাকৃতিক দুর্যোগ, বারবার সিডর, আইলা, আমপান বিভিন্ন ঝড়ের মুখোমুখি হয়ে তারা আজ ধ্বংসপ্রায়। এখানে অনেক ঝিনুক পড়ে আছে। তবন আসো।
আমরা এসেছি কটকার ঠিক সেই সমুদ্র পাড়ে। এখানে আরো 5 বছর আগে যে পরিবেশ দেখেছি, যে গাছপালা দেখেছি, আজ তার চেয়ে কম। এখানে হরিণের অভয়ারণ্য। আমরা জেলা প্রশাসন মোরেলগঞ্জ তার উদ্যোগে আমরা আজকে এসেছি এই আনন্দ ভ্রমণে। এই আনন্দ ভ্রমণে আমরা এসে দেখলাম আমাদের এই সুন্দরবনকে, এবং এই জলবায়ু পরিবর্তনের কারণে আইলা, আমপান, সিডর এই যে আঘাত হানার ফলে এই গাছগুলো ধ্বংসপ্রায়। আমাদের সবার উচিত এই সুন্দরবনকে বাঁচানো। এই দুর্যোগ থেকে আমাদেরকে বেঁচে থাকার শেষ অবলম্বন হচ্ছে আমাদের এই সুন্দরবন। আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের সবচেয়ে বড় পাখি মদন টাক। যে সমুদ্রের কাছাকাছি, অর্থাৎ চরের একটা জায়গায় আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি। খুব উঁচু পাখিটা। মোবাইলের ক্যামেরায় হয়তোবা স্পষ্ট দেখা যাচ্ছে না, চেষ্টা করছি আপনাদের দেখানোর। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য গাছের গুঁড়ি পড়ে আছে। স্যার, আমাদের আসলে সুন্দরবন রক্ষার স্বার্থে আসলে আমাদের কি করণীয়? আমাদের ব্যক্তিগত উদ্যোগ, রাষ্ট্রীয় উদ্যোগ? আমাদের দুইটাই দরকার। সব মানুষের উদ্যোগ নিতে হবে এবং সচেতনতা থাকতে হবে। তারপরে যারা দায়িত্বে আছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আর একটা বিষয় হলো যে এখানে যারা পশু বা পাখি, বন্য প্রাণী যা আছে তাদের খাদ্যেরও একটা ব্যবস্থা করতে হবে। কারণ কিছু দেখা গেছে যে বানর বা অন্য ছোটোখাটো যে প্রাণী আছে তারা খাদ্যের অভাবে তাদের সেই শারীরিক সঠিক গঠন দেখা যায় নাই। শারীরিক গঠনে অনেক ত্রুটি আছে, যার জন্য কর্তৃপক্ষেরও এর দিকে দৃষ্টি রাখা প্রয়োজন আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে। এটি আমার হলো বক্তব্য। ধন্যবাদ। এখন আমরা কটকাকে বিদায় জানাচ্ছি।